নমস্কার সবাইকে। আমি ইন্দ্রাণী আন্দামান থেকে চলে আসলাম আবার ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে, কমেন্টস করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটা হচ্ছে গণেশ পুজোর ছোট্ট মিনি ব্লগ। সকালবেলা স্নান ধান করে আমি রেডি হয়ে গেছি, পুজো করতে যাব। ঘরের পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব আমাদের আন্দামানে বেটাপুরে আরারো বলে একটা জায়গা আছে, সেখানে গণেশের মন্দির আছে, গণেশ ভগবানকে স্থাপিত করা হয়েছে। তো সেখানেই আমি যাব পুজো করার জন্য। তাই আমরা সকলেই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার পাশের বাড়ির আন্টি আর আমার দাদার মেয়ে। এই পুজোটা আমি বিয়ের আগে থেকেই করতাম। বিয়ের আগে আমি ঘরেই করতাম। তারপরে একদিন আমার এক দিদি বলল, চল আমরা মন্দিরে গিয়ে গণেশ পুজোর দিন মন্দিরে যাব। সেখান থেকেই আমার মন্দিরে যাওয়া শুরু হয়। দেখো, বলতে বলতে আমি পৌঁছে গেলাম আমাদের আরারো মন্দিরে। এটা একদম রোডের পাশে, কি সুন্দর সাজিয়েছে দেখো, কলা গাছ, লাইটিং সুন্দর সাজিয়েছে। দিনের বেলায় তো, তাই লাইটিংগুলো জ্বলছিল না, রোদ ছিল। তো আমরা এখানে চপ্পল খুলে ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে আরারোতে তেলগুড়া মিলেই এই পুজোটা করে। খুব সুন্দর ইউনিটি এদের। এসেই দেখো ভগবানের দর্শন করে নিলাম। আর পাশেই যে মণ্ডপ বানিয়েছে, ওখানে গণেশ ঠাকুর বড় আলাদা করে মূর্তি বানিয়েছে, সেটা দেখো ওখানে স্থাপিত করে দিল। এটাতেই পুজো হবে। 3 দিন ধরে প্রোগ্রাম চলে। 3 দিন পরে এটা বিসর্জন দিয়ে দেবে। তো খুবই ভালো লাগলো। বাঙালির পুজো শুরু হয়ে গেল। গণেশ পুজো থেকেই বাঙালির পুজো আরম্ভ হয়। আর এখানে দেখো কত মন্দিরে প্রসাদের জিনিস সাজিয়ে রেখেছে। আম পাতা, একটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়েছিলাম, সেটা হচ্ছে আম পাতা। কেন কি আমাদের বাঙালির ভিতরে এই আম পাতাটাই ব্যবহার করে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, তো বলল ঘটের উপরে দেবে আম পাতা। আমরা তো আম পাতা আম্রপল্লবের উপরে সুপারি দিই, আর এনারা দেয় নারকেল। খুব সুন্দর, সত্যি ভক্তি নিষ্ঠাভাবে এদের পুজো। আর এরা বাঙালি পণ্ডিতকে ডেকেছিল পুজো করার জন্য। সত্যি দেখে যে এত ভালো লাগলো। আর দেখো, যখন ভগবানের মূর্তিটা মুখ খুললো, তখন নাকি চাল দিয়ে মূর্তিতে ছিটাতে হয়। আর এরা এত সুন্দর উলো দিতে জানে না, সত্যি বাঙালির থেকে খুব সুন্দর এরা উলু দেয়। আমি তো এদের উলু শুনে একদম অবাক হয়ে গেছি। তো এখানে দেখো পুজো করা সব কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্ট যে ঠাকুরমশাই আরতি করছে ঠাকুরকে। আর দেখো ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর, আমাদের গণপতি বাপ্পা। এটাই বলবো যে ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই ভগবানের কাছে কামনা করি। তারপরে দিয়ে দিল খেতে খাবার, কেন অন্নদানেরও আয়োজন ছিল। তো দেখো কত মানুষ, কত সুন্দর। তাই আমরাও বসে গেলাম অন্নদান খাওয়ার জন্য। খুব খিদে পেয়ে গিয়েছিলো, কেন সকাল থেকে উপোস করেছি, তার জন্য খুব খিদে পেয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে খেয়ে নিই। তো ফার্স্ট টাইমে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। এই যে আমার ছেলের ভীষণ জল পিপাসা লাগছিল। দেখো বলতে বলতে চলে আসলো ভাত, সাম্বার আর একটা মিক্স সবজি আর লোবিয়া তোরান। এত টেস্টি ছিল না খাবারটা, বলার মতো না, মানে অসাধারণ। আর এইটা চেনো তোমরা, এটা হচ্ছে হালুয়া, সুজির হালুয়া। সাইড সুন্দর, খুব খুব সুন্দর ছিল। তো খাওয়া দাওয়া করে, আর আমার গালে দেখতে পাচ্ছ চন্দনের, এটা নাকি সুহাগন মহিলাদের লাগাতে হয়।